গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর প্রায় সব ইউনিটের পুলিশ সদস্যরা এবং একই সঙ্গে ট্রাফিক পুলিশ সদস্যরা তারা তাদের জীবনের নিরাপত্তার শঙ্কায় কর্মবিরতিতে চলে যায়। ঠিক সেই সময়টাতে গত এক সপ্তাহ ধরে সড়ক শৃঙ্খলা ফেরাতে কাজে নেমে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত এক সপ্তাহ ধরে আমরা সড়কে দেখেছি তারা কিন্তু ট্রাফিক কন্ট্রোল করছে। যদিও সড়কের শৃঙ্খলার অনেকখানেই আমরা দেখেছি যে অনেক সুশৃঙ্খলভাবে তারা কাজ করছে, এখনও তারা কাজ করছে। যদিও গত দুদিন ধরে ট্রাফিক পুলিশ আবারও সড়কে ফিরেছে, তবে ট্রাফিক পুলিশ সড়কে ফেরার পর রাস্তার অবস্থা কেমন হয়েছে এবং একই সঙ্গে যেসব স্টুডেন্টরা এখনও তারা রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছে তারা আসলে কতটুকু ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছে সেটাও আমরা জানবো। আমরা রয়েছে এই মুহূর্তে টিএসসিতে, আমরা এখানে যারা স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল করছে তাদের সাথে একটু কথা বলবো আপনার সঙ্গে। আপনি ট্রাফিক কন্ট্রোল করছেন অনেকক্ষণ ধরে দেখছি টিএসসিতে। আপনি কোন বিশ্ববিদ্যালয়ে আছেন? ইউল্যাবে? আমি ইউল্যাবে আছি এখন। আচ্ছা, কতদিন ধরে ট্রাফিক কন্ট্রোল করছেন? যেদিন থেকে আমাদের এক্স প্রধানমন্ত্রী দেশ থেকে চলে গেল এবং আমাদের পুলিশ যে সদস্যগুলো আছে, প্রশাসন, তারা আমাদের রোড থেকে উঠে গেল, তখন থেকে আর কি আমরা মানে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিয়েছি। যেহেতু ট্রাফিক ফিরেছে, আপনারা কতদিন আর সড়কে থাকবেন কিংবা ট্রাফিক পুলিশের সঙ্গে আপনারা কিভাবে কাজ করবেন সমন্বয়? এখন যেটা সত্যি কথা, আমরা দেখেছি ট্রাফিক নেমেছে, বাট পর্যাপ্ত পরিমাণে না। একটা দুটা ট্রাফিক দিয়ে এত বড় একটা রাস্তা কোনোদিন কন্ট্রোল করা সম্ভব না। আমরা কিন্তু কারো বিপক্ষে না। আমরা যখন দেখতে পাচ্ছি যে আমাদের প্রশাসনের লোকজন একটু কষ্টে আছে, একা একা সামলাতে পারছে না, ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। যখন দেখবো যে না, তাদের দ্বারা এখন আবার আগের মতন কাজ করা সম্ভব হচ্ছে বা তারা আগের মতন সবাই নেমেছে, তখন আমরা উঠে যাব। তো আপনাদের কোনো কষ্ট হয় না? খাওয়া দাওয়া কিভাবে করেন? খাওয়া দাওয়া বলতে কিছু ওয়াইজম্যান আছে যারা আমাদের খাবার প্রোভাইড করে, আমাদের ফ্যাকাল্টিস মেম্বাররা আছে যারা আমাদের ফান্ড দেয় খাওয়ার জন্য, আমরা নিজেরাও ফান্ড ক্রিয়েট করি, মানে আমরা যে নিজের পকেট থেকে দেই, সবাই মিলে একটা ডোনেশন দিয়ে তারপরে সেটা থেকে আমরা খাই। সো এইভাবেই যাচ্ছে, এর বাইরে আর কিছুই নেই। অনেক ধন্যবাদ। আপনারা দেশের জন্য কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন। একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম যারা এখনও সড়কে রয়েছেন। যদিও ট্রাফিক পুলিশ কিছু কিছু সিগন্যালে আমরা দেখেছি, কিছু কিছু জায়গায়, আমি যেমন শাহবাগে একটু আগে দেখে আসলাম, সেখানে ট্রাফিক পুলিশ রয়েছে। তবে যেটি আমরা দেখছি পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পুলিশ এখনও সড়কে নেই, তবে শিক্ষার্থীরা এখনও সড়কে রয়েছে। ট্রাফিক পুলিশ সেক্টরে আমি কথা বলেছি, তারা যেটি বলছে, শাহবাগ জোন থেকে বলা হয়েছে, তারা স্টুডেন্টদের সাথে একসঙ্গে তাদের সহযোগিতা নিয়েই তারা এখনও মাঠে নেমে কাজ করতে চাচ্ছেন। এতদিন তো আপনারা একটা নিরাপত্তাহীনতার শঙ্কায় আপনারা কর্মবিরতিতে ছিলেন, কর্মবিরতি থেকে আপনারা কাজে ফিরেছেন। তো এতদিন স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল করেছে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ। প্রথমে যেটা বললাম, আমরা কর্মবিরতি, বেসিক্যালি আমরা কর্মবিরতি বলতে যেটা বোঝায়, আমরা কিন্তু চাকরিতেই ছিলাম, আমরা কোথাও লিভ নেই নাই। আমরা আমাদের সংখ্যা থেকে আমরা ফিল্ডে আমরা রিস্ক মনে করছিলাম, বা আমরা স্বাভাবিকভাবে মনে করছিলাম এটা আমাদের কর্মক্ষেত্রটা আমরা ওপেন আছে, এর কারণে হয়তো আমরা যেখানে ছিলাম সেখানে সেফ জোনে থাকার চেষ্টা করেছে। এইভাবে আমরা সময় যাপন করছি। তারপর যখন মনে হচ্ছে না, সবার সহযোগিতা, দেশ ও নাগরিক এবং স্টুডেন্টের সহযোগিতা আমরা কাজ করতে পারবো, আমাদের মোটামুটি কাজ করার মতো একটা ফিল্ড তৈরি হয়েছে, তখন আমরা সামগ্রিকভাবে আমাদের পুলিশ বাহিনী, আমাদের আইজিপি স্যারের নির্দেশক্রমে, ষষ্ঠ উপদেষ্টা মহাশয়ের নির্দেশক্রমে আমরা সবাই আবার যার যার জায়গায় নিয়োজিত হয়েছি। আমরা আমাদের স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসছি এবং স্বাভাবিকভাবে আমরা কর্মকাণ্ড পরিচালনা করছি। ইনশাল্লাহ আগের থেকে অনেক ভালো অবস্থানে আসছি। যখন আমাদের আপনার স্টুডেন্টরা ছিল বা একটা আন্দোলন করছিল, তখন হয়তো বা আমাদের ভেহিকেলগুলো, যেটা বাংলাদেশে 100% ভেহিকেল দেখে হয়তো 30% বা 40% ভেহিকেল ছিল, 100% ভেহিকেল কিন্তু রাস্তায় ছিল না। ওই যে প্রেশারটা, ওই প্রেশারটা তখন তারা নিতে পারতো না হয়তো বা। বাট তারপর তাদেরকে আমি সবসময় বলেছি, তোমাদেরকে আমি থ্যাংক ইউ দেবো না। ওদের যাদের সাথে কথা হয়েছে, আমি যখন প্রথম আসলাম তখন এখানে দেখলাম প্রায় 200+ স্টুডেন্ট কাজ করছে, তাদের সবাইকে ডেকে এনে একসাথে ছোটো ভাই হিসেবে বসলাম। তারা তো সবাই আমার ছোটো ভাই, আমার বড় কেউ হবে না, সবাই আমাদের ছোটো। তাদেরকে ডেকে কথা বললাম যে তোমাদের আসলে থ্যাংক ইউতে ছোটো করবো না, তোমরা যে একটা দেশের ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখছো, সে যেভাবেই হোক না কেন, কষ্ট করে হোক, ট্রাফিক কম থাক, সেটা সচল রাখছে, এই জন্য তোমাদেরকে আসলে ধন্যবাদের ছোটো করবো না। তোমাদের নিজের দায়িত্ব তোমরা কাজ করেছো, এই জন্য তোমরা অ্যাপ্রিসিয়েটেবল, এবং সেই অ্যাপ্রিসিয়েট থেকে তারা কাজ করছে। আর এখন আমরা যেটা করছি, আমাদের যেটা কর্মকাণ্ড, আমাদের যে বেসিক কাজ, সেটাই আমরা করছি। এবং স্টুডেন্টরাও বলছেন তারা ট্রাফিকদেরকে সহযোগিতা করেই তারাও সড়কের থেকে সড়কের শৃঙ্খলা ফেরত চান। আচ্ছা, আপনারা তো এখন তো ট্রাফিক পুলিশ নেমে গেছে, তারপর আপনারা রাস্তায় আছেন কেন এখনো? আমরা আছি তাদের সাথে থাকার জন্য, তারা যাতে একটু সুস্থভাবে কাজগুলো পরিচালনা করতে পারে, আমরা তাদের সাথে আছি। তারাও কাজ করুক, আমরাও পাশে আছি তাদের। কোনো ঝামেলা হলে আমরা চারপাশে আছি, আমরাও সাহায্য করতেছি তাদের, অথবা আমরা পাশে আছি তাদের, বা আমরা দেশকে উন্নত করার জন্য, স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা কাজ করতেছি আর কি।
একসঙ্গে কাজ করতে কি কোনো সমস্যা মনে হচ্ছে আপনাদের? না না, কোনো সমস্যা হয় না। মানুষ আমাদের অনেক উপকার করে, সবাই আমাদেরকে আদর করে, শ্রদ্ধা করে, সম্মান করে, ছাত্রদেরকে সবাই সম্মান করে, এটা আমাদের অনেক ভালো লাগে। আপনারা কিভাবে সহযোগিতা করছেন ট্রাফিককে, যদি তারা নামে আবার পর্যাপ্ত পরিমাণে? তারা অলরেডি নেমেছে কিছু কিছু জায়গায়। আমরা চাচ্ছি যে আমরা যেরকম মানে অনেক সময় হেল্প পেয়েছি, যে অনেকে আমাদের খাবার টাবার দিতেছে বা আমরা শিফট ওয়াইজ কাজ করছি, আমরা ট্রাফিকদের সাথেও আমাদের এলাকায় ভিত্তিক যেটা হচ্ছে সেখানেও আমরা এভাবেই কাছে ট্রাফিকটা কিছুক্ষণ আমরা ওদেরকে বলি যে কিছু রেস্ট নেন আপনারা, আমরা এই সাইডটা কন্ট্রোল করি। এভাবে আমরা একসাথে মিলেমিশে কাজ করতেছি। একটা ছোট বিষয় জানতে চাই, আপনারা যখন ট্রাফিক কন্ট্রোল করেন তখন দেখি যে একটা শৃঙ্খলা থাকে সড়কে, লাইনগুলো লেনগুলো আপনারা আলাদা আলাদা করেন। এখন ট্রাফিক নামার পর কি আপনারা সেই সিস্টেমটা করতে পারছেন না একটু ব্রেক হচ্ছে? সিস্টেমটা একটু ব্রেক হচ্ছে, কারণ ট্রাফিকরা তো চিরাচরিত নিয়মে তারা আগের নিয়মেই চালাচ্ছে, তো গোড়ার থেকেই জিনিসটা ভেঙে ভেঙে আসছে। তো আমাদের করতে হচ্ছে কি মাঝখানে যে ন্যারো ডাউন করতে হচ্ছে, এই জন্য আমাদের একটু সমস্যা, এটা ছাড়া তেমন কিছু না। এটা আসলে এই এতদিনের দীর্ঘদিনের এই অনিয়ম আপনারা কিভাবে দূর করবেন? স্টুডেন্টরা আপনারা তো অনেক কিছু করছেন, এটা কিভাবে করবেন? এটা আমরা স্টুডেন্টরা একা যতটুকু পারি করতেছি, বাট এটার জন্য আমার মনে হয় যে মানে মানুষদের নিজের উদ্যোগে এটা করা উচিত। যেহেতু এখনো স্টুডেন্টরা রাস্তায় রয়েছে, তারা হয়তো আগামী দিনগুলোতে যখন পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পুলিশ শহরে নেমে যাবে, তখন হয়তো বা স্টুডেন্টরা তাদের দায়িত্ব থেকে আবারও এই যে তারা দেশের জন্য কাজ করছে, মানুষের জন্য কাজ করছে, সেটা থেকে তারা হয়তো বা নিজেদেরকে সরিয়ে নেবে। যেখান থেকে দেখছি সবাই ভালো থাকবেন। আমি রয়েছি আজকে বিজনেস বাংলাদেশ থেকে, টিএসসি থেকে রয়েছি মৌসুমী সুলতানা। সবার জন্য শুভকামনা।